পড়াচ্ছেন, নিশ্চয়ই পড়াবেন, মানুষের মতো মানুষ করবেন। জেনে রাখবেন, কিছু মনে করবেন না, 3টে কর্ম আছে। একটা কর্মের নাম মাগো কুকর্ম, ও কবে মরবে, প্রতি বছরে বসে বসে বাগিয়ে গল্প করব, এটা কুকর্ম। হ্যাঁ, অপরকে ঘৃণা করা, ঈর্ষা করা, এগুলো কুকর্ম। সুকর্ম কোনটা? মাগো এ বাবা আবার কথা বলে। সুকর্মটা হলো ছেলেকে প্রতিষ্ঠা পাইয়ে দেওয়া, সম্পত্তি বাড়ানো, ব্যাংক ব্যালেন্স বাড়ানো, দেশের দশের পাশে থাকা, এটা সুকর্ম। সুকর্ম করলে খুব বেশি জোর স্বর্গ পর্যন্ত যেতে পারবেন। কিন্তু কর্মফল যখন শেষ হবে ফের এই গোভাগাড়ায় আসতে হবে। কাউকে যেন বলবেন না। তাহলে কি এমন কর্ম করলে ভক্তমণ্ডলী ভগবানের কাছে যেতে পারবো? ভক্তের কর্ম। ভক্তের কর্ম কি? কে করিবে হরি না, কে করিবে হরি না, করবে গোরার মনটা, কে করিবে হরি না, করবে গোড়ার মনস্কার। হরি পুত্র কন্যা সবে অর্থ ব্যয় সবাই করে, পুত্র কন্যা সবে অর্থ ব্যয় সবাই করে। ধর্ম কর্ম কেবল মাত্র সে, ধর্ম কর্ম কেবল মাত্রে। ছেলেকে পড়াচ্ছেন উপযুক্ত সন্তান আসতে, দিল্লি পাবলিকে পড়াচ্ছেন, রামকৃষ্ণ মিশনে পড়াচ্ছেন, বিবেকানন্দ মিশনে পড়াচ্ছেন, ছেলের দেশের দশের একজন হবে। কিন্তু জেনে রাখবেন, যে শিক্ষা পেয়ে উপযুক্ত চাকরি পেয়ে ফাদার মাদার ডন কেয়ার লাভার আমার মাইডিয়ার, সে শিক্ষার কোনো মূল্য নেই। যস্ত নাস্তি স্যাং প্রজ্ঞা শাস্ত্রং তস্ত করতে কিম লোচনা ভ্যাং বিনস্য দর্পণ কি করিষ্যতি। তার মানে হলো অন্ধের কাছে আয়না দিয়ে কোনো লাভ হবে না। যে শিক্ষা বেদ পুরাণকে মানে না, যে শিক্ষা ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা বা পিতা মাতার কথা শুনে না, পৃথিবীতে 5টা মহাপাপ আপনাদের সহ্য করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আপনারা হয়তো বলবেন কলিকালে ওসব অভিশাপ খাটে না, খাটে। মা বাবা যদি দুঃখ পায় তার অভিশাপ আপনি কিছুতেই ত্যাগ করতে পারবেন না। সে অভিশাপ দিতে না চাইলেও মনস্তাপ মুনির সাপ, মনের তাপে আপনার ভুগতে হবে। তৃতীয়টা, ধর্ম করতে এসে যদি এই যে দল বেঁধে খাওয়া দাওয়া করে যারা উঠে যাচ্ছেন, এই যে অধর্ম করছেন, কাউকে বলবেন না, ফল পেতে হবে গো দিদি। আর একটা কি, কাউকে ঠকিয়ে 1 টাকা ঠকালে কোটি টাকা চলে যাবে, ঠকিয়ে বড়লোক হতে যাবে না। 100 ভাইয়ের দাদা যে পটল ডাঙা গিয়েছিল, ওই পটল ডাঙার ব্যবস্থা হবে। আর একটা কি, ভক্তমণ্ডলী মায়েরা কারোর দুঃখের বা চোখের জলের কারণ হবেন না। এইভাবে 5টা পাপ আপনাদের নিতে হবে। কিন্তু ভক্তমণ্ডলী আজকের আমরা কাকে ঠকাচ্ছি? জাতিকে ঠকাচ্ছি, সনাতন হিন্দু ধর্মকে ঠকাচ্ছি। গলায় মালা পরে হরিবাসরে এসে সরাসরি বলছে ভগবান ওষুধ। কি বলছি বুঝতে পারছেন? যে ধর্মের জায়গায় দাঁড়িয়ে ভগবানকে তাকিয়ে বলছি ও ওষুধ, এবার বলুন ও জীব থাকবে তো? হেসে নাও দুদিন বইতো নয়, পাখি জানে কখন সন্ধ্যা। তাই ভগবান বলেছিলেন অহং তাং সর্ব পাপেভ্য মক্ষ আমি স্বামী মা সূচ। আমি তোমাদের পাশে থাকবো, মৃত্যুর দিন পর্যন্ত থাকবো। কিন্তু অনিত্যম সুখম লোকমিং পাপে ভজস্যমাম। যেখানে এসেছেন এটা সুখের জায়গা নয়, অসুখের জায়গা। সংসার অনিত্য, প্রপঞ্চ মায়াময়। যেটা ভাবছেন সেটা হবে না। ও দিদি আবার কথা বলে, এই যন্ত্রের বাক্সের জ্বালায় বা এই পাড়ায় আসতে ইচ্ছা করে না। ভালো করে শুনুন, আপনি যেটা ভাবছেন সেটা হবে না। ও দিদি আমি যেটা ভাবছি, তিনি যেটা ভাবছেন সেটা হবে। তাই আপনি যেখানে এসেছেন মর্তধাম, এখানে কেন এসেছেন? মরতে এসেছেন। কেউ বাঁচবে? এই সুশীলায় যতই হরিনাম করুক ও পটল ডাঙায় যাবে। কিন্তু কথা হলো, এই পটল ডাঙায় যাওয়ার আগে 3টে জ্বালা পেতে হবে। কি কি 3টে জ্বালা? আদি
হোক, দুঃখ তাদের আসবে কেন? এটা সংসার, এটা মর্তধাম, ত্রিতাপ জ্বালা, এই তিনটে জ্বালা নিতে হবে। কিন্তু তিনটে জ্বালার হাত থেকে বাঁচার জন্য মামে বৈশাখী যুক্তই বামা আত্মানং মাত পরায়ণ, তার মানে আমার নামের সঙ্গে যুক্ত হও। কারা হরিনাম শুনবে না, কারা হরিনাম বলবে না, কারা ভগবানের নামে নিন্দে করবে, কারা ভারতবর্ষের সাধু সন্ন্যাসীদের ভক্তমণ্ডলী আজে বাজে কথা বলবে, তাদেরকে মেনে গুনে চলবে না। কারা? নমাং দুষ্কৃত মুড়া পাপদন্তে, তার মানে যারা সন্ত্রাসবাদী, যারা আতঙ্কবাদী, যারা দেশের শত্রু, যারা ভগবানের গুণগান শুনতে চায় না, বলতে চায় না, তারা কোনদিন ধর্ম মানবে না, তারা কোনদিন ভগবানকে মানবে না। কিন্তু যেহেতু আপনি মর্তধামে এসেছেন মুক্তি পাওয়ার জন্য, চিৎকার করে বলুন জয় জয় শ্যাম সুন্দর কি জয়। কতগুলো হাত উঠলো, কতগুলো হাত প্যারালিসিসে যেমন পড়ে যায়। 2 বছর আসেনি মা, তাতে এই হাল হয়েছে। উপর থেকে বড় বড় কীর্তনিয়া 40-45 হাজার টাকা নিয়ে চলে গেল, আর রাত্রেবেলা এসে দেখতে পাচ্ছি হাতগুলো প্যারালিসিসে পড়ে গেছে। যদি হাত বলে কিছু থাকে, হ্যাঁ, ওই দিল্লির সিংহাসনের দিকে হাত বাড়াবেন না, রাজ্য সরকারে যিনি বসে আছেন থাকুক, সেখানে হাত বাড়াবেন না, হাতটা বাড়ান ভগবানের দিকে। হাত তুলে বলুন জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। কে করিবে হরিনা, কে করিবে হরিনা, করবে গুরার মনসা, কে করিবে হরিনা, পুত্র কন্যা সবে অর্থ ব্যয় সবাই করে। ভূত কন্যা সাবে অত ব্যয় সবাই করে। ধর্ম কর্ম কেবল মাত্র ধর্ম কর্ম কেবল মাত্রে। মা ধার যখন করবো রাত করবো না, বলো যশোদা। আগে বলুন তো মা, একটু ঝগড়া হয়ে যাক। আপনারা কাকে দেখতে পাচ্ছেন? কাকে দেখতে পাচ্ছিস ভাই? তবে তো মানেগুলো বুঝবে। আমি না জিজ্ঞাসা করেছি আপনারা কাকে দেখতে পাচ্ছেন। সুশীলা কি? সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, কালো বড় লুকাই, সেই তো এসেছে, কালো বদল লুকাইয়ে, সেই তো এসেছে, পড়াশোনা ছেড়ে দিয়ে সেই তো এসেছে। হরি বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বলে হরি বল, হরি বল, হরি বল, খোল বাজে করতাল বাজে, হরি বল, হরি বল, নিচে নিচে বলে মোরা, হরি বল, হরি বল, নিচে নিচে বলে মোরা, হরি বল, হরি বল। হরি বল। জয় জয় শ্যাম সুন্দর কি। তাই মায়েরা, আপনারা হরিবাসরে এসেছেন, কিন্তু ভগবান কলিকালে এসেও আমরা তাকে ধরে রাখতে পারলাম না। কেন পারলাম না? আজকের আপনাদের পাড়ায় 40-45-60 হাজার টাকার দল আসছে। এর আগে নাকি 1,20,000 টাকা পাশের পাড়ায় এসেছিল। মাগো সেখানে জায়গা পায় না বলে অনেকে গাল্লাতি পেড়ে চলে গেছে। কিন্তু কথা হলো, এত টাকা গায়করা নিয়ে কি করে সেটা আপনাদের জানতে ইচ্ছা করে না? কেন ওরা এত টাকা পাচ্ছে? এগুলো দরকার আছে মা? 5 টাকার ঝোল ভাত খেলে তাও একটু অম্ল হচ্ছে, 5 টাকার ভাত খেলে 10 টাকার ওষুধ খেতে হচ্ছে। বলো দিদি, তাহলে কেন এত টাকা চাইছে? সেদিন চোখের সামনে আপনারা মারাত্মক অন্যায় করেছিলেন। আজ থেকে 527 বছর আগে আপনাদের প্রথম অন্যায় ছিল, ভগবান যখন আপনাদের দুয়ারে হরিনাম গাইতে এসেছিলেন, আপনারা চোখের সামনে আমার গৌর হরির দুয়ারটা হরিনাম শুনবার জন্য নয়, গৌর
না, হরিনাম শুনবো না, দুয়ারটা বন্ধ করে দিয়েছিলেন। তখন কি করেছিল জানেন? ভগবান কাঁদতে কাঁদতে বলেছিল, আমি সত্য যুগে এসেছিলাম। কেন এসেছিলাম? সত্য যুগে এসেছিলাম আমি তোমাদের কাছ থেকে নেব বলে। তাই সত্য যুগে আপনারা দিয়েছিলেন কি? সত্য, সত্য, সত্য। তাই সত্য যুগের মানুষ ছিল সৎ নারায়ণ। সত্য কথা যারা বলে শুনে রাখবেন, তারা ভগবানের কোলে শুয়ে পড়ে থাকে। তাই তারা নর থেকে নারায়ণ হয়ে গিয়েছিল। ত্রেতা যুগে ভগবান এসেছিলেন, আপনারা হোম যাগযজ্ঞ করে তাকে পেয়েছিলেন। তারপরে আপনারা ভগবানকে পেয়েছেন কৃষ্ণ, কার্তিক, কালাধিকা, রাধিকা হয়ে কলঙ্কিনী হয়েছেন। শাশুড়ির বেত্রাঘাত সহ্য করেছেন, ননদীর দাঁত খিচুড়ি সহ্য করেছেন, ভাত পাতে খেতে বসেছেন। ওই স্বামীর দল আপনাদের ঘাট ধরে ঘর থেকে বার করে দিয়েছে, তবু আপনারা ভগবানকে ছাড়েন না। তাই ভগবান বলেছিল, আমি প্রত্যেকটা যুগে নিয়েছি, কিন্তু আমি কোলে কালে নিতে আসিনি, আমি দিতে এসেছি। তাই তোমরা আমার সঙ্গে বলো, বদনে বদন মিলিয়ে বলো, উচ্চ কণ্ঠে বলো, চিৎকার করে চোখে জল দিয়ে বলো, হরি বল। হ্যালো ছে চলো ভাই, ঠিক আছে। হ্যালো ভক্ত, আচ্ছা হ্যালো, একটু মানে নেবেন মা। এবার বুঝতে পারছেন মায়েরা, এই অবস্থা আমরা চোখের সামনে দুয়ারটা বন্ধ করে দিয়েছিলাম। তখন আপনাদের গৌরহরি ঠিক করেছিল, হ্যাঁ আমি এখানে থাকবো না, আমার কথা কেউ শুনতে আসে না, আমার কথা বলতে আসে না, আমি ওদের জন্য ব্যবস্থা করতে এলাম, আর আমাকে চলে যেতে হচ্ছে। তাই 24 বৎসর শেষ, যেই মাঘ মাস, তার শুক্লপক্ষ প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্কারী, বদন ভরিয়া তখন রাতের অন্ধকারে ব্রজের নন্দন কানাইয়া, ব্রজের নন্দন কানাইয়া, যশোদা গোপালা, ব্রজের নন্দন কানাইয়া, যশোমতী গোপালা, মল্ল সুন্দর শ্যামল সুন্দর গিরিধারী, নামল কিশোর ব্রজ বিহারী, শ্যামল সুন্দর গিরিধারী, ভজল কিশোর ব্রজ বিহারী, দুধারে দুলত কোন ফুলমালা, দুধারে দৌলত ঘন ফুলমালা। এবার বুঝতে পারছেন কাদের জ্বালায় ঘর ছেড়েছিল? আমাদের জ্বালায়। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা সবাই জানতেন, আপনারা জানতেন ভগবানকে ধরে রাখতে পারবেন না। দেবী বিষ্ণুপ্রিয়া জানতেন তার ভগবানকে তিনি ধরে রাখতে পারবেন না। আপনাদের সচী দেবী, সচীমা জানতেন আমার নিমাই কামাকে ধরে রাখতে পারবো না। সবাই জানতো চলে যাবে, কিন্তু একজন মাত্র জানতেন কবে যাবে, কখন যাবেন, সেটাকে নিত্যানন্দ। তাই নিত্যানন্দ বলেছিল, প্রভু ভাই তুমি চলে যাচ্ছ কেন? কেন যাচ্ছি জানো? ওরা কেউ হরিনাম করে না, কেউ কৃষ্ণ নাম বলে না, তাই রাতের অন্ধকারে চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী ভগবানের চরণ দুখানি জড়িয়ে ধরে বলেছিলেন, হে ভগবান, হে অনাথরাদি গোবিন্দ, হে গৌরহরি, সেই যখন নবদ্বীপ ত্যাগ করে চলে যাচ্ছ, তুমি তো বলেছিলে হরিনাম করতে পারলে তবে মুক্তি। আপনারা ভালো করে শুনবেন, হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে যদি মুক্তি পাওয়া যায়, সেই হরিনামটা কেমন করে বললে তবে মুক্তি পাবো? কিভাবে বললে? হরিনাম তো সবাই বলবে, কিন্তু কিভাবে বললে তবে মুক্তি পাওয়া যাবে? তখন গৌরহরি বললে, তোমরা যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, ওই দল বেঁধে চলে যাচ্ছে, শান্তি পাবে? ঘরে গিয়ে ওই মুরগির খোঁড় দেখতে পাবে। প্রত্যেক বছর 80 মাস শেষের দিকে আসবো, খাওয়া দাওয়া করে পান খেতে খেতে চলে যাবে।
ভগবান আমাকে জানিয়ে দিয়েছে যে চলে যাবে অভিশাপ দিলে এক্ষুনি লাগবে। ও কালীঘাটের ফোঁটা দেখতে পাবো, দেবো যশোদা অভিশাপটা দেবো। দেখলেন মা, আপনাদের জন্য মুখপুরিটা বেঁচে গেল। তাই আপনারা দয়া করে শুনেন, কিছু মনে করবেন না মা, এইভাবে না বললে রাত্রেবেলা তো ভালো লাগবে না। তাই শুনুন, তখন গৌরহরি বললেন, সত্যি যদি মুক্তি পেতে চাও হরিনামটা এইভাবে বলো। কিভাবে? নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, 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 কলিকালের ইয়া ধর্ম শোনো সনাতন। হরি হরি রিয়া ধর্ম শোনো সনাতন, কলিকালে রিয়া ধর্ম শোনো সনাতন, নামে যার রুচি আছে, জীবে যার দয়া আছে, বৈষ্ণবে যার সেবা আছে, কলিকালের ইয়া ধর্ম শোনো। সনাতন, কলিকালে রিয়া ধর্ম শোনো সনাতন। শুনলেন তো, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবা, তিনটে ঠিক মতো করতে হবে। শুধু গলায় মালা পরলে হবে না। শাশুড়ি আছে, ননদি আছে, শ্বশুর ভাসুর, হ্যাঁ সব আছে। তাদের ভাত কাপড় দেওয়া হয় যশোদা। বলে 50,000 টাকা নিয়ে ঢুকেছি, বাবা বলে দিয়েছে 50 দিনের বেশি শ্বশুর শাশুড়িকে ভাত দিস না। গলায় মালাটা ছিঁড়ে ফেলে তারের বেড়ারা। প্রাইমারি স্কুল না পাস করতে পারলে হাই স্কুলে গিয়ে কোনো লাভ আছে মাস্টারমশাই? কোনো লাভ নেই। তাই জেনে রাখবেন, গলায় মালা পরার আগে আগে কাজ, আগে জাত, তারপরে চাষ। কাজের কাজ না করতে পারলে চাষ করে কোনো লাভ নেই। তাই আপনাদের বলতে এসেছি, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, কলিকালের ইয়া ধর্ম শোনো সনাতন, কলিকালে রিয়া ধর্ম শোনো সনাতন। ভগবানকে পেতে গেলে বেশি দরকার নেই, উচ্চ শিক্ষিত হব, অহংকার দেখতে ভালো, অহংকার টাকা থাকলে অহংকার, এই অহংকারের হাত থেকে বাঁচতে হবে। ভক্তমণ্ডলী, ভগবানকে পেতে গেলে তিনটি জিনিসের দরকার। একটা ভক্তি, কাউকে যেন বলবেন না, ভগবান আপনার স্বামী হয়ে যাবে, ছেলে খেলা। এই স্বামী ব্যাংকে চাকরি করে, আর সমস্ত ব্যাংকের মালিক ভগবান। বলো বৌদি, সেই ভগবানকে পাবেন, কি করতে হবে শুনে রাখুন। নামে রুচি, মাগো রুচিটা কীরকম? টাইফয়েড জ্বর, 1 মাস জ্বর থেকে উঠেছেন, মাগো কিছু খেতে ভালো লাগছে না, একটু গাঁদাল পাতা খাওয়াতে হবে যশোদা। তাই নামে রুচি, জীবে দয়া আসতে ভক্তমণ্ডলী, ভক্তি, বিশ্বাস আর চোখের জল, তিনটে দরকার আছে। তাই নামে রুচি কিভাবে আসবে দেখুন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠবেন, উঠে এই সামনে উঠে কেউ দাদাগিরি করতে যাবেন না। কীর্তনওয়ালা, ঢোলওয়ালা, খোলওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এদের কোনো মাথার ঠিক নেই, মুখের ঠিক নেই। আমরা হয়তো কিছু কথা বলে দেবো গো মা, কাল সকালে হয়তো থানা পুলিশ হবে। কেন জোর করে জোরও বাড়াচ্ছেন যশোদা? কথা বলবেন না। এবার শুনুন কিভাবে নামে রুচি আসবে। ভোর 4টের সময় ঘুম থেকে উঠবেন, উঠে মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি মা? এর আগে আমি বলে গেছি। কে আপনার সবচেয়ে দামি দেবতার নাম কি? দেখো এমনভাবে বসে আছে যেন মরা পড়াতে এসেছে। মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম স্বামী, ওটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর তুলসীতলা যেটা থাকে ওটা হাই স্কুল। ওই প্রাইমারি স্কুলকে আগে প্রণাম করবেন, তবে এই রকম প্রণাম নয়। মাগো আমিও বিয়ে থা করেছি, আমার মাকে দেখেছি আমি বাবাকে শুয়ে পড়ে প্রণাম করতে, কিন্তু আমি যে কালনাগিনীকে নিয়ে এসেছি, কালনাগিনী প্রণাম করে, হে বাবু আমি বাপে এমন করে প্রণাম করে গো মা, মরতে ইচ্ছা করে। এই প্রণামে কোনো কাজ হবে না। হ্যাঁ, শুয়ে পড়ে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করবেন। শুনুন না, প্রণাম টনাম করে তারপরে কি করবেন? বিছানা থেকে উঠে এইটা করতে হবে আস্তে। তারপরে হ্যাঁ
দেহটাকে শুদ্ধ করতে হবে। দেহটা শুদ্ধ করতে গেলে কি লাগে ভালো করে জেনে রাখবেন, গঙ্গা জল লাগে। আপনাদের এখানে গঙ্গা নেই, দূরে আছে, তাই আপনারা এক কাজ করবেন, পুকুরে নামবেন। যদি পুকুর না থাকে একটা পাত্রে জল নেবেন, তাতে তুলসী পত্র একটু চন্দন দিয়ে ওখানে নিবেদন করবেন, তুলসী পত্র দেবেন, বিল্লপত্র দুর্বা দেবেন, আর ওখানে নেমে ওই জল মাথায় ঢালতে ঢালতে কি বলবেন, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চ গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে। দেবী সুরেশ্বরী দেবী করুণাময়ী, হে দেবী ভাগীরথী, গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে। ঘরের সামনে গঙ্গা বলে খুব দাদাগিরি করছেন, পায়খানা প্রস্রাব মলমূত্র ত্যাগ করছেন, পচা পাত্র ফেলে দিচ্ছেন, আর পাপ বাড়াবেন না দিদি। তাই একটা কথা বলে যাই, গঙ্গা কি দেয়, সুখদা মোক্ষদা, শঙ্কর মৌলি, বিষ্ণু ঘরণী, হে দেবী হরি প্রিয়ে, গঙ্গে গঙ্গে চা গঙ্গে। কিছু মনে করবেন না মা, ছেলে যদি মামা করে কাঁদে গো মা, ঘরে যে পোষা বেড়ালটা আছে, বাচ্চারা যদি মিউ মিউ করে, বেড়ালটাকে ধরে রাখতে পারবেন? তার মাকে ধরে রাখতে পারবেন না। তাই মা পৃথিবীর সবচেয়ে আপন। গাছতলায় থাকতে হয় থেকো দাদা, কিন্তু আমার করুণাময়ী দয়াময়ী মাকে কোনোদিন অবহেলা করো না। তাই মা গঙ্গা আমাদের পতিত পাবনী মা গঙ্গা, দেহটা শুদ্ধ হলো তাতে স্নান করে, ভক্তমণ্ডলী তাহলে প্রথমে স্নান হলো, দেহ শুদ্ধ হলো, তারপরে কি করতে হবে, বস্ত্র শুদ্ধ করতে হবে। বস্ত্র শুদ্ধ কীরকম, যখন মন্দিরে আসবেন বা তুলসী তলায় যাবেন, ভক্তমণ্ডলী ছেঁড়া কাপড় হয় হোক, সেটা যেন কাঁচা কাপড় হয়, তাতে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর মুখটা শুদ্ধ করতে হবে, যেখান থেকে শব্দটা বার হবে শব্দ ব্রহ্ম, ওখানে আজে বাজে কথা বললে হবে না। অনেক আছে গো মা, সকালবেলা উঠে প্রথমেই নামটা পড়বে, ও কবে মরবে, ওর মনে এই সব কথাগুলো যারা বলেন, তারা গলায় মালা পরে হরিনাম করলে ভক্তমণ্ডলী ব্রহ্ম শক্তি তাদের লোপ পাবে, তাদের হরিনামে কাজ হবে না। কি বলছি বুঝতে পারছেন? তাই সব সময় জেনে রাখবেন, এই মুখটা দিয়েছে কোমর সেটে স্বামীর সঙ্গে ঝগড়া করার জন্য নয়। কোটাসের মতো চেয়ে থাকবো আর স্বামীর সঙ্গে ঝগড়া করব, এক একটা যন্ত্র আছে গো মা, সকালবেলা এমন ঝগড়া করবে আপনাদের স্টেশন পর্যন্ত থরথর করে কাঁপে। এইরকম কারবার করবেন না। তাহলে মুখটাকে শুদ্ধ করলেন, এবারে কি করবেন, আপনি মন্দিরে যাবেন ভোরবেলায়, নদিবান মনীষী ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তে যে কাজটা করবেন তার ফল বেশি পাবেন। এবার শুনুন, কোথায় যাচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, কিন্তু মন্দিরে তো ভগবানের জন্য, এই একদম কথা নয়, মন্দিরে ভগবানের জন্য কিছু নিয়ে যেতে হবে না। যশোদা ভীমনাগের সন্দেশ নয়, কেশি দাসের রসগোল্লাও নয়, তাহলে কি নেবেন, তুলসী হে তুলসী কৃষ্ণ প্রেয়সী, একটা তুলসী পত্র দাও, তুলসী পত্র দাও, তুলসী তুলসী কৃষ্ণ প্রেয়সী, একটা তুলসী পত্র দাও, তুলসী পত্র দাও। প্রভুর শ্রী চরণে করব নিবেদন, এই আশীর্বাদ করো গো আমার।
তোলেন তো, হ্যাঁ কিনা বলুন। তুলসী পাতা তোলেন না? প্রথমে না বলেছিল, আর একটু দেরি করলে মেরে আমি থানা পুলিশ করতাম। হিন্দু সন্তান, হিন্দু ঘরের ঘরণী। ভারতবর্ষের একাধিক ধর্ম আছে ভাই, কিছু মনে করো না। অন্য ধর্মের মেয়েদের বিছানার সঙ্গে তুলনা করা হয়, কিন্তু আপনাদের মা বোনকে দেবী রূপে, সরস্বতী রূপে, লক্ষ্মী রূপে, কালী রূপে পুজো করা হয়। অস্বীকার করতে পারবেন? তাই আপনারা আমার সেই মা, এভরিওয়ার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন। ভালো মা হলে তবে ভালো সন্তান পাবো। যদি বিদ্যাসাগরের মা হতে চান, রামকৃষ্ণের মা হতে চান, আপনারা গৌরহরি মা হতে চান, তাহলে আপনাকে বলতে হবে প্রভুর সেই কারণে করব নিবেদন, এই আশীর্বাদ করো গো আমার। এই আশীর্বাদ করো আমার, তুলসী চরণে করব নিবেদন, এই আশীর্বাদ করো গো আমার, এই আশীর্বাদ করো গো আমার। আপনারা বলছেন তুলসী পাতা তোলেন, হ্যাঁ ভালো করে শুনে রাখুন। একাদশী, পূর্ণিমা, অমাবস্যায় যেমন তুলসী গাছের গোড়ায় গিয়ে ছিঁড়ে আনবেন না। আমাদের বউটাও গো মা তুলসী পাতা তোলে, যেভাবে ছাগলে মুড়ি নিয়ে আসে ওইভাবে একদম তুলবেন না। হ্যান্ডেল যেন থাকে, তুলসী পাতার যে হ্যান্ডেলটা না গোড়াটা, ওই হ্যান্ডেলটা নিতে হবে আস্তে আস্তে আস্তে। তাহলে তুলসী পাতা তুললেন। এবার কোথায় যাবেন? গঙ্গায় স্নান করেছেন, স্বামীকে প্রণাম করেছেন, মুখটা শুদ্ধ করেছেন, দেহ শুদ্ধ করেছেন, মাগো কাঁচা কাপড় করেছেন, আপনাদের এই মন্দিরে আসছেন। এবার আপনি মন্দিরে পরিক্রমা করবেন, সঙ্গে কি নেবেন? তুলসী পত্র নিয়েছেন, গঙ্গা জল নিয়েছেন, কোষাকুষি নিয়েছেন। এবার কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীনাথ নারায়ণ বাসুদেব বসু। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব সুত। হরিনাম কারা শুনে? আপনারা এখানে যারা বসে আছেন কোনো কিছু মনে করবেন না। এই হরিবাসরে শুধু আপনারা হরিনাম শুনছেন না, এই ভগবানের আজকে যে পুজো দিচ্ছেন, ভক্তমণ্ডলী মায়েরা যিনি পুজো দিচ্ছেন, তিনি ভগবানকে কি দিয়ে পুজো দিচ্ছেন? বিল্লপত্র, তুলসীপত্র, গঙ্গা জল। ভগবান সবচেয়ে খেতে ভালোবাসেন দধি, দুগ্ধ, ঘৃত, মধু, এগুলো তো। ও যশোদা দুধটাকে দিয়েছে গাভী, বাহ। আচ্ছা গঙ্গা জল মা গঙ্গা দিয়েছে, তুলসীপত্র ভক্তমণ্ডলী সেও দিয়েছে একটা গাছ, ফুল দিয়েছে কে? গাছ। ফল দিয়েছে কে? গাছ। গাছ শুধু ফল ফুল দেয় না, আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাঠিয়েছে। তাই আপনি যে হরিবাসর চালাচ্ছেন, আমার মায়েরা শুধু শুনছে না, ওই যে লতা বৃক্ষ, কীট পতঙ্গ, পশু পাখি দূরে দূরে দাঁড়িয়ে আছে, তারা সবাই শুনছে। মনে থাকবে? তাই আপনারা যখন হরিনাম গাইছিলেন, ভোরবেলা পরিক্রমা করছিলেন, সেই সময় গাছের ডালে দুটো পাখি বসেছিল, মা নিষাদাং প্রতিষ্ঠাং তামগাম শাশ্বতী সমা। তারা বসে বসে হরিনাম শুনছিল। এবার আপনারা শুনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের বাম দিকে কে থাকে? রাধা ভক্ত। রাধা মানে রাতে মুক্তি, ধাতে ধাবিত হওয়া। যারা মুক্তির পথে যেতে চায়, ভগবানের চরণ পেতে চায়, তারা রাধা, তারা ভক্ত। ভগবানের ডান দিকে কারা থাকে? কংস মামা। বুঝতে পারছেন? ডান দিকে সবসময় শয়তানটা থাকবে। এখন কথা হলো, একটা ব্যাট সামান্য মাংসর লোভে সেও ভোরবেলা এসে হাজির হয়েছে হরিবাসরে। হরিনাম আপনারা করছিলেন, পরিক্রমা করছিলেন, এক টুকরো মাংসর লোভে ওই ব্যাটটা কি করলো জানেন? তীরটা ছুঁড়ে মারলো। মা একা করতে করতে আপনাদের চরণ তলে পড়ে গেল। আপনারা পরিক্রমা করছিলেন, ও জানছে আমি আর বাঁচবো না, ও আপনাদের মাগো পায়ের কাছে পড়ে গিয়ে ডানা ঝাপটা দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। সেই সময় ধর্মরাজ যম কুকুরের বেশ ধারণ করে কামড়ে নিয়েছে, আয় তোকে খেয়ে ফেলবো। সে তখন বললে, সেই তো মারা যাব, আর তো কিছুক্ষণ পরে আমি মারা যাব, আর তো আমার হরিনাম গাওয়া যাবে না, আমায় একটু ক্ষমা করে দিন।
দাঁড়ার সম একটু দাঁড়া কৃষ্ণ নাম গাইতে দে দাঁড়ালে সম একটু দাঁড়া কৃষ্ণ নাম গাইতে যাব আমি প্রভুর শ্রীচরণে কৃষ্ণ নাম গাইতে দে দাঁড়ালে সম একটু দাঁড়া কৃষ্ণ ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিবাসরের দায়িত্ব নিয়ে যিনি পরিচালনা করছেন তার একটা ভাগনা ছিল জানেন। সে প্রতি বছর ফুল নিয়ে আসতো, গঙ্গার জল নিয়ে আসতো, আপনাদের এই দাদাকে পাশে দাঁড়িয়ে সাহায্য করত। কিন্তু সামান্য একটা ঝড় এসে সে অকালে হারিয়ে গেল। মামাটা বসে বসে কাঁদে, আজও কাঁদছি। আচ্ছা মা, যারা হরিনাম করে, হরিনাম শোনে, ভগবানের সেবা করে, তারা কেন তাড়াতাড়ি চলে যায়? কিন্তু যাওয়ার সময় তারা বলে, সেই তো আমি চলে যাব, যমরাজ এখন আমাকে নিয়ে যেও না, আমাকে একটু হরিনাম গাইতে দাও, একটু হরিনাম গাইতে দাও। যমরাজ বেশি কুকুরটা মুখ থেকে তাকে ছেড়ে দিল। আপনারা হরিনাম গাইছেন, পাখিটা আপনাদের পিছনে ঝাপটা দিয়ে দিয়ে হরিনাম গাইতে গাইতে আপনারা সিঁড়ি বেয়ে পড়বে মন্দিরে প্রবেশ করলেন। কিন্তু এই পাখিটা তীরবিদ্ধ অবস্থায় আজ উঠতে পারল না, সেখান থেকে কাঁদতে শুরু করলো। ভগবান হাতটা বাড়িয়ে দিলেন। ও বললে, প্রভু আমি আপনার দাস, দাস মানে চাকর, আপনার চাকর আপনার সিংহাসন পরিষ্কার করে, সিংহাসনে বসার জন্য নয়, মালিক বসবে। তাই ভক্ত কোনোদিন ভগবানের বুকে থাকে না, চরণে থাকে। আপনি চরণটা বাড়িয়ে দিন। এবার বুঝতে পারছেন, যাওয়ার সময় হলে এইভাবে চরণটা বাড়িয়ে দেয় ভগবান। তখন পাখিটা আস্তে আস্তে মাথাটা রাখলেন, মারা গেল। এবার বলুন, ঘরের কথা মনে আছে? হরিনাম শুনতে শুনতে সংসারের কথা মনে আছে? অর্থ সম্পত্তির কথা মনে আছে? সব ভুলে গেছেন, তাই না? একে বলে রুচি। তাই শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণ পাদ সেবনা, পাদ সেবনা। সবনাম শরণা বিষ্ণু পাহাড়